আছে। দেখো, চ্যাম্পিয়ন্স কত নম্বর করেছিলাম আমাকে একটু বলো। 11 নম্বর পর্যন্ত করেছিলাম, তাই তো? 12 নম্বর করবো। চলো 12 নম্বর করি। কি বলেছে? 12 নম্বর কোশ্চিনটা টুকবে সবাই। আমি কিন্তু কোশ্চিন করানোর সাথে সাথে ভিভিআই বলে দিচ্ছি, অর্থাৎ পরে কিন্তু ম্যাথে যদি সাজেশন বলো, ম্যাথের কোনো রকম সাজেশন হয় না। আমি যেগুলো ভিভিআই বলছি পরীক্ষাতে সেগুলোই দিব। আর সাধারণত কোনো স্যার যদি কোশ্চিন করে, সে যদি ম্যাথের গুরুত্ব বোঝে, তাহলে কোনটা ইম্পর্টেন্ট এই জিনিসগুলো যদি বোঝে, তাহলে অবশ্যই কোশ্চিনগুলো দেবে। তাহলে আমরা কত নম্বর করছি এবার? 12 নম্বর। কি বলেছে? দেখায় যে এই বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামন্তরিক উৎপন্ন হয়। আচ্ছা, প্রথমে আগে আমরা বলছি যে সামন্তরিক কাকে বলে। যেই চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামন্তরিক বলবো, তাই না? যদি আমি বলি যে এবিসিডি একটা সামন্তরিক, তাহলে অবশ্যই আমাকে দেখাতে হবে এডির সাথে বিসি বাহুর দৈর্ঘ্য এবং এবির সাথে ডিসি বাহুর দৈর্ঘ্য সমান। এটা আমাকে দেখাতে হবে। 2 নম্বর আমাকে কি দেখাতে হবে? তাহলেও কিন্তু সামন্তরিক প্রমাণ হবে না, কারণ তুমি যদি দেখো আয়তক্ষেত্র হচ্ছে গিয়ে, আয়তক্ষেত্রের ক্ষেত্রেও কি হয় গো, এই বাহুটার সাথে এই বাহুটা এবং এই বাহুটার সাথে এই বাহুটা সমান হয়, তাই না? সামন্তরিকও তাই হয়েছে। তাহলে ডিফারেন্স কি আয়তক্ষেত্র এবং সামন্তরিকের মধ্যে? ডিফারেন্স কি? যে আয়তক্ষেত্রের কর্ণগুলো সমান হবে। তোমাকে যদি আয়তক্ষেত্র প্রমাণ করতে বলে, তাহলে অবশ্যই কর্ণগুলো কি হবে? সমান হবে, তাই না? যদি আয়তক্ষেত্র প্রমাণ করতে বলে, তাহলে অবশ্যই কর্ণগুলো আমার সমান হবে। এই যে কর্ণ আমি বললাম, এই একটা কর্ণ, এই দুটো কর্ণ কি হবে? সমান হবে। তো এই দুটো কর্ণ সমান হবে, কিন্তু সামন্তরিকের ক্ষেত্রে এই কর্ণগুলো কিন্তু সমান নয়। ঠিক আছে? সামন্তরিকের ক্ষেত্রে এই কর্ণগুলো কিন্তু সমান হবে। দেখো এইটার এটা বাঁকা আছে না কিছুটা, সেই জন্য কর্ণগুলো কিন্তু সমান হবে। কর্ণগুলো তখনই সমান হবে, যেমন আমি যদি বর্গক্ষেত্র আঁকি, বর্গক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু কর্ণগুলো সমান হবে। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু তোমাকে সমান দেখাতে হবে, তাই তো? আর তার সাথে সাথে কর্ণগুলো কি দেখাতে হবে? তোমাকে সমান দেখাতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি বললাম? বিপরীত বাহুগুলো সমান দেখাতে হবে, কর্ণগুলো কি দেখাতে? সমান হতে হবে। কিন্তু বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কি? বর্গক্ষেত্রে 4টা বাহু হচ্ছে গিয়ে সমান, তাই না? তো আমরা এখানে সামন্তরিক দেখানোর ক্ষেত্রে আমরা কি করব? কর্ণদ্বয় অসমান দেখাবো। চলো লিখো, যে ধরি এবিসিডি চতুর্ভুজের, এবিসিডি চতুর্ভুজের, এবিসিডি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু হলো যথাক্রমে, 4টি 4টি শীর্ষবিন্দু হলো, 4টি শীর্ষবিন্দু হলো যথাক্রমে, একটা হচ্ছে এ 2,2। আর টিউশন কেউ কামাই করবে না, যারা যারা টিউশন কামাই করবে তাদের 5 টাকা করে ফাইন। ও দিয়ে আমি বড়লোক হয়ে যাব। ছি, ভুলভাল সব ঢুকছি সকাল সকাল, তেমন নেই। ও কেউ বলেও না, দেখো, কেউ বলেও না। এটা কত হিংসুটে, ভুল টুকছে তো টুকুক। সি, সি কত আছে? 15, 15 কমা -6। এবং ডি চ্যাম্পিয়ন্স -11, -12। ধরি এবিসিডি চতুর্ভুজে 4টি শীর্ষবিন্দু হলো যথাক্রমে এটা। তাহলে আমরা কি করব? একবারে ডিরেক্টলি দৈর্ঘ্য বের করব। ঠিক আছে? এখানে দাঁড়িয়ে দিলাম এটা। তাহলে দেওয়ার পর এবি সমান, এই যে রেখা দিচ্ছি তার মানে দৈর্ঘ্য বের করছি। ঠিক আছে? এবির দৈর্ঘ্য বের করো। সূত্র কি ছিল চ্যাম্পিয়ন্স? x1 x2 তার স্কোয়ার, y1 y2 তার স্কোয়ার, তাই না? আমি এর আগের দিন তোমাদের বলেছিলাম পিচ বোর্ড নিয়ে আসবে। ঠিক আছে? নিয়ে এসছো? চলো, ডাক্তারদের ব্যাপারটা অন্যরকম, তাড়াহুড়ো করে লিখে x1 x2 চ্যাম্পিয়ন্স, x1 x2 তার স্কোয়ার প্লাস y1 y2 তার স্কোয়ার। সত্যি এরা একটাও কথা শোনে না। তাহলে বলো, -7 x1 x2, দেখো -7 আর এখানে 19 আছে, সূত্রের মাইনাস আর 19 বিয়োগ করলাম। তাহলে x1 x2 তার স্কোয়ার কত হচ্ছে বলো? 26-এর স্কোয়ার কত জানো? -7 আর -19 কত হয়? -26। আমি একটা লাইন করছি তোমাদের জন্য। -26 হয় তার স্কোয়ার। 12 থেকে 18 বাদ দিলে কত? -6 তার স্কোয়ার। এত একক। প্রিয় দর্শক, কত হচ্ছে বলো? 26-এর স্কোয়ার হচ্ছে গিয়ে
26 স্কয়ার হচ্ছে কি 676, 6 হচ্ছে 36, 6 6 12 2, 7 3 10, 1 11, 712। ঠিক আছে, চারটি শীর্ষবিন্দু হলো যথাক্রমে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, এবি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এত দৈর্ঘ্যগুলো কি এরকম হবে গো, তো অবাক হয়ে যাচ্ছে পুরো। আবার করব, ঠিক আছে। এবি বাহুর দৈর্ঘ্য আমি কি বলেছিলাম, কিভাবে বের করব, এই প্রথমে এবি বের করলাম তাই না, তারপরে এ থেকে বের করব কি, এসি, তারপরে কি বের করবো বলো তো, এডি। ঠিক আছে, তারপরে এডি, এরকম বের করবো, মানে না হলে তুমি একটা রাফ ফটো এঁকে নেবে, পাশে পুচকু করে একটা ফটো এঁকে নেবে, একটা কিউট ছবি এঁকে নেবে। এই যে দেখো আমি একটা কিউট ছবি এঁকে নিচ্ছি, এটা এ বললাম, এটা বি বললাম, এটা সি বললাম, এটা ডি বললাম। তাহলে তোমার একটা ধারণা তৈরি হবে। তুমি এবি বের করলে তো, তারপরে কি বের করবে, বিসি বের করবে, তারপরে সিডি বের করবে, তারপরে ডি বের করবে, এরকম ভাবে করো। তাহলে এটা ছবিটা থাকলে তোমার সুবিধা হবে। তাহলে চলো বিসি বের করছি এবার, বিসি বের করি চ্যাম্পিয়ন্স। 19 মাইনাস 15 তার স্কোয়ার, 18 প্লাস 6 তার স্কোয়ার। এতে কারো আপত্তি আছে? দেখো বি হচ্ছে 19, বি এর প্রথম পয়েন্টে x1 মাইনাস x2, 19 মাইনাস 15 হলো, আর 18 মাইনাস 6, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 6 হয়ে যাচ্ছে না, মাইনাস মাইনাসে প্লাস 6 হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স। তাহলে 19 থেকে 15 বাদ হচ্ছে গিয়ে কত, 4, একবারে করে দিলাম। হ্যাঁ, 4 এর স্কোয়ার মানে কত, 16, আর 18 স্কোয়ার কত, 24, 24 এর স্কোয়ার কত, 576, 576, 576 এত একক। কত হচ্ছে আমাকে একটু বলবে এটা ক্যালকুলেশন করে? 6 6 12 2, 12 2, 7 থেকে কত, 8, 5, 582 একক। তাহলে বিসির দৈর্ঘ্য পেলাম। বিসির পরে এবার সিডির বের করবো, সিডি, সিডির দৈর্ঘ্য। এই দেখো দেখো কি হয়েছে, x1 মাইনাস x2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল না, সিডি বের করছি চ্যাম্পিয়ন্স, x1 এটা, x2 কত, -11, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাই তো? এরা না ভয় দেখিয়ে দিচ্ছে আমাকে, এমন ভাবে তাকাচ্ছে, হুম 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 হুম, ঠিক আছে। আরো কয়েকজন আসেনি তোমাদের গো? কি আসেনি? সোনার বোনটা কোথায়, ভাতিজিটি কোথায়? কত হবে, 15 আর 11 কত, 26, 26 হচ্ছে 676, 12 এর কত হচ্ছে 36, একবারে করলাম। বলে আপত্তি করার কিছু থাকলে আমাকে বলো। রুট ওভার কত পেলাম, 712 পেলাম, এত এত। এবং ডিএ বের করব, সিডি হয়ে গেল, এবার লাস্ট হচ্ছে এবি, বিসি, সিডি, এবার হচ্ছে ডিএ। দেখে নাও ডিএ যদি বের করি, -11, -11 মাইনাস হচ্ছে +7 তার স্কোয়ার, -12, -12 তার স্কোয়ার, -12 যে দেখো, -12, আর এখানকার হচ্ছে সূত্রের মাইনাস নিয়ে এখানে কি হবে, -12 তার স্কোয়ার, এত এত। 16, 12 12 24, 24 এর স্কোয়ার কত, 576। প্র্যাকটিস করবে, হ্যাঁ চ্যাম্পিয়ন্স। যদি প্র্যাকটিস না করো তাহলে পরীক্ষাতে কিন্তু অঙ্ক নামবে না। যদি বলো যে এক একটা চ্যাপ্টার কতবার প্র্যাকটিস করতে হবে, 5 বার, 5 বার মিনিমাম পরীক্ষার আগে, 3 বার তো করতে হবে, তারপরে কোশ্চিন ব্যাংক নিয়ে তোমাকে বসতে হবে। তাহলে তুমি অঙ্কতে 70-এর উপরে পাবে, 70 থেকে 80-র উপরে পাবে। 5 বার করলে মোটামুটি 80-র উপরে পাবে। আর তুমি যদি আর একটুও কম করো, তাহলে 40 থেকে 50 স্কোর থাকবে তোমার, শিওর শট একবারে। এর বেশি নম্বর কেউ পায় না, যারা প্র্যাকটিস করে তারাই নম্বর পায় ক্লাস 9-এ। চলো এই একটা চতুর্ভুজ দেখো, এমন একটা চতুর্ভুজ পেয়েছি যার এবি বাহুর দৈর্ঘ্যের সাথে সিডি বাহুর দৈর্ঘ্য সমান আছে, আছে না? এবি বাহুর দৈর্ঘ্যের সাথে সিডি বাহুর দৈর্ঘ্য সমান আছে, এবং বিসি বাহুর দৈর্ঘ্যের সাথে কি আছে, ডিএ বাহুর দৈর্ঘ্য সমান আছে, আছে তো? তাহলে এটা কি হতে পারে, হয় সামান্তরিক হতে পারে অথবা আয়তক্ষেত্র হতে পারে, তাই না? কিন্তু আমাকে দেখাতে হবে সামান্তরিক। তাহলে আমরা কর্ণগুলোর দৈর্ঘ্য বের করবো। কর্ণ মানে কোনটা কোনটা কর্ণ, একটা হচ্ছে এসি কর্ণ, আর একটা হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স বিডি কর্ণ। তাহলে বের করে এবার। এবং এসি সমান, এই বিন্দুর স্থানাঙ্ক তো আমি জানি না, দেখে নাও এই বিন্দুর স্থানাঙ্ক, -7
এ থেকে সি -15 তার স্কোয়ার। তোমরা 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করবে, হ্যাঁ। 1 থেকে আমি তোমাদের একটু বলে দিচ্ছি কিভাবে মুখস্থ করবে, কারণ এটা কাজে লাগে। -7 -15 12 মাইনাসে মাইনাসে +6 এত একক। দেখো কি হচ্ছে, -7 -15 হচ্ছে -22। 22 এর স্কোয়ার জানো কত হয়? 21 এর 441 হয়, 22 এর 484 হয়। আমার যেমন মুখস্থ আছে সেই জন্য তোমাদের বলছি। 12 এর 6 কত? 18। 18 এর স্কোয়ার জানো কত হয়? 324। 19 এর 361, তাহলে 324। এই যে একটু জানা থাকলে তোমার একটু সুবিধা হবে ক্যালকুলেশন করতে। 4 4 8, 8 2 10 0, 4 3 7 কত? 8, 808। 4 8 4 8, 8 2 10 0, 4 3 এত একক। এখানে কর্ণ কথাটা লিখতে পারো, কর্ণ এসি, উপরে আমি ছোট করে লিখে দিচ্ছি কর্ণ, এবং কর্ণ এসি, কর্ণ মূর্ধন্য হবে, হ্যাঁ, এসি আর একটা বিডি। চলো বিডি কর্ণের দৈর্ঘ্য বের করি। বিডি দেখো 19 মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, যে দেখো বিডি এটা হচ্ছে 19, এটা হচ্ছে -11 আছে, তার মানে তার স্কোয়ার প্লাস 18 18 মাইনাস হচ্ছে +12 তার স্কোয়ার এত একক। চ্যাম্পিয়ন্স 30 30 তার স্কোয়ার, তাহলে 30 এর স্কোয়ার কত হবে? 19 আর 11 30 না? 900 হবে না? এটাও কত হবে? 900 হবে না? আর 900 900 কত হয়? ইয়েস। তাহলে বলো এই দুটো কি সমান হলো? তাহলে আমরা বলবো যে এবিসিডি চতুর্ভুজের, এবিসিডি বা চতুর্ভুজ, এবিসিডি চতুর্ভুজে যেটা লিখবে, চতুর্ভুজের এবি সমান সিডি এবং এবি সমান সিডি কমা দিয়ে বিসি সমান ডিএ এবং কর্ণ, এবং কর্ণ এবং কর্ণ এসি যেটা নট ইজিক্যাল টু কর্ণ এসি আর বিডি বের করেছি। বিডি কি করলাম? এবি সমান সিডি, এবি বাহুর দৈর্ঘ্য সিডি বাহুর দৈর্ঘ্যের সাথে সমান, বিসি বাহুর দৈর্ঘ্য ডিএ বাহুর দৈর্ঘ্যের সাথে সমান, বিপরীত বাহুগুলো সমান, এবং কর্ণগুলো কি হচ্ছে? কর্ণ এসি নট ইজিক্যাল টু কর্ণ বিডি। দেয়ারফর এবিসিডি বা চতুর্ভুজ এবিসি, এই চতুর্ভুজের সাইন এটা, ঠিক আছে, যে দেখো চতুর্ভুজের সাইন, চতুর্ভুজ এবিসিডি হলো একটি সামান্তরিক। একটি সামান্তরিক। কেন? পরের কোশ্চেনটা এসো। হয়েছে? আচ্ছা, টোকো টোকো টোকো, আগে আরাম করে তোমরা টোকে। চলো দেখো কি বলেছে। চ্যাম্পিয়ন্স আয়তক্ষেত্র বলেছে না, তাহলে একটা কিউট আয়তক্ষেত্র এখানে, হুম, একটা কিউট আয়তক্ষেত্র এখানে, তাহলে তোমার সুবিধা হবে। এবিসিডি আয়তক্ষেত্র। আচ্ছা, আয়তক্ষেত্র দেখাতে গেলে কি করব? বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান দেখাবো, আর কর্ণগুলো কি দেখাবো? কর্ণগুলো সমান দেখাবো, ঠিক আছে, মনে থাকবে। আয়তক্ষেত্র দেখাতে গেলে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান দেখাবো এবং কর্ণ সমান দেখাবো। তো চলো লিখো, যে ধরি এই যে চতুর্ভুজ লিখে দিলাম, এটা চতুর্ভুজের সাইন, চতুর্ভুজ এবিসিডি, চতুর্ভুজ এবিসিডি এর এই কালিটা খুব সুন্দর না? শীর্ষবিন্দুগুলি হলো যথাক্রমে ধরি চতুর্ভুজ এবিসিডি এর শীর্ষবিন্দুগুলি হলো যথাক্রমে কি হবে? এ 2, -2, বি 8, 4, সি 5, 7 এবং ডি
-1, 1 শীর্ষবিন্দুগুলো যথাক্রমে এটা। এবার আমরা কি বের করবো? দৈর্ঘ্যগুলো বের করবো। তাহলে AB এর দৈর্ঘ্য বের করো। গ্যাপ দিলাম। BC এর দৈর্ঘ্য বের করো। CD এর দৈর্ঘ্য বের করো। তারপর D এর দৈর্ঘ্য বের করো। এইটুকু আগে করো। এটা তোমাদের ব্যাপার, তোমরা কি করবে না করবে তোমাদের ব্যাপার, তাহলে বুঝতে পারবে। ও ব্যাঙ্গালোর জব করে, ওর হচ্ছে গিয়ে আমাদের আমাদের থেকে ভালো ভালো পড়াশোনাতে ছিল। আমরা তিনজন ভালো পড়তাম, তার মধ্যে সব থেকে ভালো পড়াশোনাতে ছিল। তো ব্যাঙ্গালোরে যাওয়ার পরে ওখানে সমস্যা হচ্ছিল, ওর স্যালারি যেটা ছিল মোটামুটি ওই পার মান্থ 1-1 লক্ষ টাকা করে স্যালারি পেত। খুব বেশি না, 1 লক্ষ টাকা স্যালারি। তো ইদানিং ওর সাথে দেখা করতে গেছিলাম, এখনো ড্রপ সফটওয়্যার কোম্পানিতে জব করে, এটা রেকর্ডিং এ বলছি। তো ওর স্যালারি হচ্ছে এখন 3.5 লক্ষ পার মান্থ। তো জব ও রিজাইন করে চলে এসেছে, ঠিক আছে। 3.5 লক্ষ টাকা স্যালারি, 32 বছর বয়সে আমরা জব খুঁজছি, ও 32 বছর বয়সে জব রিজাইন করে দিয়েছে। তো বললাম যে প্ল্যানিং কি আছে? বলছে এখনো প্ল্যানিং নেই, তাহলে আগে আমি একটু বাইরে ঘুরবো, জার্মানি, জাপান, তারপরে আবুধাবি যাবে, এই সমস্ত জায়গা। তো আমাদের মতোই নর্মাল। তো ওখানে কনভারসেশন হয় সব পুরো ইংলিশে। তো আমি ওকে বললাম যে আচ্ছা মাহবুব, ইংলিশ শেখার জন্য বা কোনো একটা জিনিসে কনফিডেন্স পাওয়ার জন্য সব থেকে মানে কি দরকার যে ইংলিশ? বলছে এরকম না যে আমরা ইংলিশ বলতে পারতাম না, বলতে পারতাম কিন্তু কনফিডেন্সটা পেতাম না। কনফিডেন্স কিভাবে তৈরি করলো জানো? হোঁচট খেয়ে। হোঁচট খেয়ে মানে কি? বলতে গিয়ে আটকে যাচ্ছে, এটাই হচ্ছে হোঁচট। এইরকম করতে করতে হচ্ছে। তো অঙ্ক করতে গিয়ে তুমি যদি আটকাও তাহলে তুমি অঙ্কটা করতে পারবে। কনফিডেন্স তখনই তৈরি হবে যখন তুমি একটা জিনিস করতে গিয়ে বারবার আটকাবে। হুম। এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে গিয়ে পার্সিভারেন্স, সহ্য করা। তুমি একটা অঙ্ক পারছো না, কিন্তু তুমি ওর প্রতি লেগে আছো। এই ক্ষমতাটা যে দেখাতে পারবে। আর হার্ড ওয়ার্ক, পার্সিভারেন্স, হার্ড ওয়ার্ক, তোমাকে সহ্য করতে হবে, ধৈর্য রাখতে হবে নিজের প্রতি, তাহলেই তুমি অঙ্ক করতে পারবে, তাহলেই সাকসেস আসবে। লেখো। আমি এটা বলে দেবো না, নিজেরা করো। না পারলে নোট খাতা থেকে টুকে নেবে, পিডিএফ পাঠিয়ে দেবো। এবিসিডি চতুর্ভুজের, এবিসিডি চতুর্ভুজের এবি সমান সিডি, কমা দিয়ে বিসি সমান হচ্ছে ডিএ, এবং কর্ণ এসি, এখানে উপরে দাগ বার দিয়ে দিবে, এবং কর্ণ এসি সমান হচ্ছে কর্ণ বিডি। দেয়ারফর চতুর্ভুজ এবিসিডি, চতুর্ভুজ এবিসিডি হলো একটি আয়তক্ষেত্র। এবিসিডি হলো একটি আয়তক্ষেত্র, ব্যাস এইটুকু লিখলেই হবে। 14 দেখায় যে এই বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। আচ্ছা, রম্বস কাকে বলে জানো? রম্বস কাকে বলে? যেই সামন্তরিকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, যে সামন্তরিকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। যে দৈর্ঘ্য সমান, তাহলে তোমাকে একটা রম্বস দেখাতে গেলে কি করতে হবে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হতে হবে বলো? ফার্স্ট এ বি, বিসি, সিডি এবং ডি এর দৈর্ঘ্য তোমাকে সমান দেখাতে হবে। আর কি দেখাতে হবে? রম্বসের কর্ণগুলো, রম্বস তো যেহেতু একটা সামন্তরিক, রম্বস তো যেহেতু একটা সামন্তরিক, তাহলে কর্ণদ্বয় কি হয় বলতো? অসমান হবে। একটু আগে বললাম না যে আয়তক্ষেত্র বলছি, তোমার সামন্তরিক অঙ্কনের ক্ষেত্রে আমরা কি করলাম? যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে কি? অসমান। তো রম্বসও যেহেতু একটা সামন্তরিক, তাহলে কর্ণদ্বয় কি হবে? অসমান হবে। তাহলে চলো বের করো। যে ধরি এবিসিডি বা চতুর্ভুজ, এবিসিডি চতুর্ভুজে লেখো। ধরি এ বি সিডি চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলি হলো যথাক্রমে এ 2,5, বি 5,9, সি
9,12 এবং ডি 6,8। তো এবিসিডি চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলো হলো যথাক্রমে এই। ঠিক আছে, এবার আমরা কি বের করব? এখন এবি বাহুর বের করো দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য বের করো, সিডি বাহুর দৈর্ঘ্য বের করো, ডিএ বাহুর দৈর্ঘ্য বের করো এবং কর্ণ বের করো। কর্ণ হচ্ছে এসি, বের করো। কর্ণ বিডি বের করো। এগুলো সব বের করো, আমাকে বলো কথা, নাহলে আবার মনে মনে গালি দিবে। কি দরকার বাবা, 12 - 8, 9, 16, 25। বলো। অবশ্যই বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো না মানে অঙ্ক পুরো হজম করে দিব তোমার। সিডি দিয়ে তুমি শেষে ওয়েট করবে একটু। তুমি চলে আসতে, তোমার বাড়ি তো এখানেই। দিয়ে 2 - 6 তার স্কোয়ার 5, 5 - 8। ঠিক আছে, আমি শেষে বুঝিয়ে দেবো। 16, 9। এটা একবারে করছি, হ্যাঁ। 8 থেকে 5 বাদ দিলে -3 হয়। -3 তার স্কোয়ার কত? 16, 16, 32 কোথা থেকে পেলে তুমি বুঝু? সবগুলো 25 হবে। তুমি কি বের করো? ও এসি আর বিডি বের করো, বিসি বের করো। বিসি আমি কি করেছি দেখো তো, 16 আর একটা 9 হবে। হুম, কর্ণ এসি বের করছি, হ্যাঁ। কর্ণ এসি, এসি মানে 2 মাইনাস রুট ওভার চ্যাম্পিয়ন্স এসি। এ মানে হচ্ছে 2, এর প্রথম স্থানাঙ্ক এক্স যেটা 2, 2 - 9, 5 - 12, 5 - 12 তার স্কোয়ার। ঠিক কত হচ্ছে? 9 থেকে 2 বাদ দিলে 7, 49, তাই না? 49। সব চিনলি, অঙ্ক চিনলি না। চলো, এই গানটা সত্যি সেই 15 বছর পরে ভাইরাল হয়েছে না, আমি কতবার যে গানটা শুনলাম। তোমরা সব চিনলে, অঙ্ক চিনলে না। বিডি বের করো। 5 - 6। ও বিডি 5 - 6 তার স্কোয়ার প্লাস কত হবে? 9 - 8, 9 - 8 তার স্কোয়ার। এত একক, এটা 1, এটাও কত? 1। ও মাই গড, 2 হলো? কোথায় 98, কোথায় 2? এই তো রম্বস, পুচকু রম্বস হবে গো। এইটাই বেরিয়েছে তো কি সবার? তাহলে লেখো, যেহেতু এবিসিডি চতুর্ভুজের, এবিসিডি 4 শেষ হয়ে গেল। যেহেতু এবিসিডি চতুর্ভুজের এবি সমান হচ্ছে সিডি, সরি সরি সরি, এবি সমান বিসি সমান, এবি সমান বিসি, বিসি সমান সিডি, সিডি সমান হচ্ছে ডিএ, এবং এবং এটা এবং আছে, হ্যাঁ। কর্ণ এসি নট ইকুয়ালস টু, এখানে বার দিয়ে দেবে এগুলোতে, কর্ণ বিডি। দেয়ারফর এই চতুর্ভুজ একটি, এবিসিডি চতুর্ভুজ একটি রম্বস, এবিসিডি চতুর্ভুজ একটি রম্বস। ঠিক আছে চ্যাম্পিয়ন্স। আচ্ছা, এমসিকিউ লিখে দিলাম, দেখো। অ্যান্সার এই পাশে লিখবো, সলিউশন এই পাশে করবো। ঠিক আছে, আমাকে কি বলছে?
যে এ প্লাস বি সি মাইনাস ডি এবং এ মাইনাস বি সি প্লাস ডি বিন্দু দুটির মধ্যে দূরত্ব, ঠিক আছে? তাহলে দূরত্বর সূত্র আমরা ইউজ করব, ডিরেক্টলি সূত্র ইউজ করলাম। প্রথম বিন্দুটা কি আছে চ্যাম্পিয়ন্স, একটু বলবে আমাকে? প্রথম বিন্দুটা আছে এ প্লাস বি, আছে না? এ প্লাস বি, দেখো এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাই না? এক্স ওয়ান মানে কি? এ প্লাস বি। এক্স ওয়ান এটা হলো এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে কি? চলো আমি এরকম কি করে করছি তাহলে তোমাদের আরো সুবিধা হবে। এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি। দেখো এক্স ওয়ান মাইনাস এক্স টু হলো না? এক্স ওয়ান মাইনাস এক্স টু তার স্কোয়ার, এটা ভিভিআই করে দাও, প্রথম অঙ্কটা ইম্পর্টেন্ট। এক্স ওয়ান মাইনাস এক্স টু তার স্কোয়ার প্লাস, একটু বড় হবে, প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ওয়াই মানে কত আছে দেখে না তো? সি মাইনাস ডি। ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মানে কত? সি প্লাস ডি, সি প্লাস ডি। ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার স্কোয়ার। ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার স্কোয়ার, ঠিক আছে? এবার তোমাদের একটা সূত্র বলেছিলাম যে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার, কি বলেছিলাম বলো তো? টু এ স্কোয়ার বি স্কোয়ার বলেছিলাম, মনে করে দেখো। এ প্লাস বি তার স্কোয়ার আমি বলেছিলাম, এখানে ভেঙে দেখাচ্ছি, দেখো। এ প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স টু তার স্কোয়ার, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার স্কোয়ার। দাঁড়াও, এক্স ওয়ান মাইনাস এক্স টু, চলো ক্যালকুলেশন করো না, এটা নর্মাল হবে, সূত্র পড়ছে না তো, বাইরে স্কোয়ার আছে। এক্স ওয়ান, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে করছি একটা লাইন, চলো ভাঙো, তাহলে কি হচ্ছে বলো? এ প্লাস বি একবারেই করে দিতে হচ্ছে, মাইনাস এ প্লাস বি চ্যাম্পিয়ন্স তার স্কোয়ার প্লাস সি মাইনাস ডি মাইনাস সি মাইনাস ডি। বলো আপত্তি করার কিছু আছে? এটা ক্যালকুলেশন করতে দেখো, মাইনাসে কেটে গেল না, এখানে ডি কেটে গেল না, সরি সি কেটে গেল না, তাহলে এখানে টু বি থাকলো না, টু বি তার স্কোয়ার মানে কত? ফোর বি স্কোয়ার। এখানে মাইনাস টু ডি থাকলো না, তার মানে কত হয়ে গেল? প্লাস ফোর ডি স্কোয়ার। তোমরা বুঝতে পারলে না হয়তো, আমি একটা লাইন আরো করবো। বি আর বি, টু বি তার স্কোয়ার, মাইনাস ডি কত? মাইনাস টু ডি তার স্কোয়ার। উপরে কি হবে? তাহলে এবার বলো এটা কত হয়ে গেল? ফোর বি স্কোয়ার ফোর ডি স্কোয়ার, তাই তো? এই টুটা যদি, এই ফোরটা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে টু হয়ে যাবে না? তাহলে টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে অ্যান্সার কোনটা হবে আমাদের? এবার তোমাদের এটা দেখতে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি, তা আমি এটাকে জুম করে দিচ্ছি। যে যত ফাস্ট ক্যালকুলেশন করতে পারে। তুমি যদি ভাবো যে এই লাইনটা একবারে করবে, একবারে ডিরেক্ট এই লাইনটা, তাহলে করা যায়। এক্স ওয়ান মাইনাস এক্স টু করে এই লাইনটা ডিরেক্টলি করা যায়, হ্যাঁ। চলো এবার দুয়েরটা দূরত্ব তো আমাকে বলে দিয়েছে, তাহলে দূরত্বের সূত্র কি? এক্স ওয়ান মাইনাস এক্স টু তার স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মানে মাইনাস সেভেন মাইনাস হচ্ছে প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়াই টু তার স্কোয়ার। এদের মধ্যে দূরত্ব এটা সমান আমাকে বলে দিয়েছে 5। তো ক্যালকুলেশন করব, এটাকে ভেঙে দিলাম, এক্স স্কোয়ার ওয়াই পাকে বর্গ মাইনাস টু এবি মানে সিক্স এক্স, যত ফাস্ট ছোট করতে পারো তুমি। নাইন, 7 থেকে 3 বাদ দিলে 4 মানে কত হয়ে গেল? 16। আর এটা রুটটা ওই পাশে গেলে আমি স্কোয়ার করে দিয়েছি, ওই পক্ষে বর্গ করে দিয়েছি, মানে 25 হয়ে গেল। বা এক্স স্কোয়ার, এই দেখো 16 আর 9, 16 আর 9 কি হলো? 25 না? 25 কেটে গেল না চ্যাম্পিয়ন্স? কি আপত্তি করার কিছু আছে? 9 আর 16 কত গো? 25। এই 25 কেটে দিলাম, এই দুটো থেকে কি কমন আসছে দেখো, এক্স কমন দিলাম, এক্স মাইনাস সিক্স সমান হচ্ছে 0। দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথকভাবে শূন্য হবে, তাহলে হয় এক্স সমান শূন্য অথবা না হলে কি হচ্ছে এক্স মাইনাস সিক্স সমান শূন্য। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো? এক্স সমান 6। ঠিক আছে, যত শর্টে তুমি করতে পারো। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? এইটা ফার্স্ট করো, এটা চ্যাপ্টার শেষ করতে হবে, তারপর তোমাদের ব্রেক দেবো। এক্স
কমা 4 বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব এত। মূল বিন্দুর স্থানাঙ্ক কি হয়? 0,0 হয় না? মূল বিন্দু থেকে দূরত্ব মানে এই যে রুট ওভার এটা, এই যে দূরত্ব এটা সমান আমাকে 5 একক বলে দিয়েছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 16, উভয় পক্ষে বর্গ করলাম 25, এক্স স্কোয়ার 25 থেকে 16 বাদ দিলে 9, দেয়ারফর এক্স সমান হচ্ছে √9 মানে +-9 +-3। তাহলে এক্স এর ভ্যালু একটা 3 আসবে, এক্স এর ভ্যালু একটা -3 আসবে, তার মানে সি এর অ্যান্সার। চলো 3,0 -3,0 এবং 0,3 বিন্দু তিনটি যোগ করলে একটি ত্রিভুজ উৎপন্ন হয়, সেটি কি হবে? এই বিন্দু তিনটি যুক্ত করলে একটি ত্রিভুজ উৎপন্ন হবে এবং সেটি কি হবে? সমবাহু হবে, সমদ্বিবাহু হবে না বিষমবাহু? তাহলে আমাকে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু বের করার জন্য একটা অপশন আছে আমার কাছে, সেটা হচ্ছে গিয়ে তোমার স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে করা যায়, আর না হলে তোমাকে দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা একটা জিনিস দেখো, আমি যদি রাফে করি, কারণ এগুলো এমসিকিউ কোশ্চেন, তো তুমি দৈর্ঘ্য বের করে করতে পারো, এখানে হিসাব মতো দৈর্ঘ্য বের করে করা উচিত। আমি তবু তোমাকে এইভাবে দেখিয়ে দিচ্ছি। আমাদের এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এটা তুমি একটা জিনিস হলো 3,0 মানে কি? এদিকে যা ডিস্টেন্স হবে, ধরো এটা এই বিন্দুটা হচ্ছে 3,0, ওয়াই স্থানাঙ্ক 0, তাই না? এদিকে 3 ঘর গেলাম, 1 2 3, ওয়াই স্থানাঙ্ক 0। এবার -3,0 বলেছে, তাহলে -3,0 মানে এদিকে আসতে হবে তোমাকে, এক্স এর নেগেটিভ আসতে হবে, 1 2 3, এটা হচ্ছে -3,0। আর একটা বিন্দু কি বলেছে চ্যাম্পিয়ন্স? 0,3, 0,3 মানে কি জানো? এই বিন্দুটা 1 2 3। তাহলে এই বিন্দুগুলো যদি আমি পরপর যুক্ত করি, আমরা যেটা ত্রিভুজ পাবো সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ হবে, এই সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, নাহলে সব থেকে ভালো তোমরা দৈর্ঘ্য বের করে করো। চলো লিখো। বিন্দু তিনটি কি কি আছে? একটা ধরে নিলাম, দেখো আমরা রাফে করছি তো আমরা শর্টে করবো, এটা এমসিকিউ কোশ্চেন যেহেতু। বি বিন্দুর হচ্ছে গিয়ে -3,0, আর সি বিন্দু যেটা সেটা হচ্ছে 0,3। তো তুমি এবি বের করবে, যত ফাস্ট যত ছোট করতে পারো। 3 থেকে -3 বাদ, মাইনাস হচ্ছে +6 তার স্কোয়ার, 0 তার স্কোয়ার। দেখো একবারে করলাম, x1 - x2 মাইনাস হচ্ছে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল না? 6 হলো। বিসি বের করছি, ব্যাটা বেটি কেউ খায় না। -3, এই যে দেখো -3 থেকে এটা বাদ দিলাম, তাহলে কত হচ্ছে? -3 তার স্কোয়ার, 0 -3 তার স্কোয়ার, হ্যাঁ দুর্বল। তাহলে কত হচ্ছে ভালো? -3 তার স্কোয়ার, 9 9 কত হচ্ছে? 18, √18। সি এটা বের করো, চ্যাম্পিয়ন্স। সি এটা বের করো, 0 -3 তার স্কোয়ার, 3 - 0 তার স্কোয়ার, এটাও কত হবে? 9 + 9, একবারে কত হবে? 28, √18 হবে। তাহলে দুটো বাহু সমান পেলাম না? এই বিসি সমান সিডি পেলাম না চ্যাম্পিয়ন্স? তাহলে কি হবে? সমদ্বিবাহু। কোনটা আছে গো? বিয়েরটা। একটা চলো, কিসে আমার গান বলো দেখি। 16 নম্বরে করছি এক একটা। কি বলেছে? মূল বিন্দু থেকে -4, y বিন্দুর দূরত্ব 5 একক। তাহলে লেখো, মূল বিন্দু 0,0 থেকে 2 নম্বর, তো একটু একটা লাইন না লিখলে হয় না, থেকে -4, y বিন্দুর দূরত্ব হলো √x1 - x2 তার স্কোয়ার। √x1 মানে 0 থেকে যদি শুরু করি, 0 মাইনাস মাইনাসের প্লাস হলো 0, একবারে করলাম
জিরো মাইনাস ওয়াই, সূত্রের মাইনাস আর এখানে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। বলে আপত্তি করার কিছু আছে? থাকবেও না। এত একক 16 প্লাস 9। এইদিকে দেখো কি হয়েছে, প্রশ্নানুসারে কি হলো বলো তো? প্রশ্নানুসারে 16 মাইনাস 9, মাথায় ঘুরছে বলছে আমার। 16 মাইনাস 9 ওয়াই হবে তো, তোমরাও লিখে দিয়েছো, ভালো। 16 প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান আমাকে কিন্তু বলে দিয়েছে, কত বলেছে জানো? এটা আমাকে 5 একক বলে দিয়েছে, 5। উভয় পক্ষে বর্গ করে নাও। 16 প্লাস ওয়াই স্কোয়ার কত হলো? 25। বা ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 25 মাইনাস 16 সমান হচ্ছে কত? 9। দেয়ারফোর ওয়াই সমান হচ্ছে রুট ওভার 9। প্লাস মাইনাস 3, তাহলে ওয়াই এর মান কত পেলাম? ওয়াই এর মান পেলাম হচ্ছে প্লাস মাইনাস 3। ওয়াই এর মান কত হচ্ছে? প্লাস মাইনাস 3। মূল বিন্দু থেকে -4, ওয়াই বিন্দু দূরত্ব 5 একক হলে ওয়াই এর মান নির্ণয় হবে, তাহলে ওয়াই এর মান হচ্ছে প্লাস মাইনাস 3। এরকম কেন? এরকম তো হয় না, এই চলেছে চলেছে চলেছে। মূল বিন্দু থেকে বিন্দুর স্থানাঙ্ক, তাহলে কি হচ্ছে আমার? চেয়েছে কি ওয়াই এর মান কত, তাহলে লিখুন নির্ণয় মান হলো, মান না লিখলে হয়, ওয়াই সমান প্লাস মাইনাস 3। নির্ণয় মান হলো ওয়াই সমান প্লাস মাইনাস 3। একটা বিন্দু যদি ওয়াই অক্ষের উপরে থাকে, এটা আমি মুছে দিলাম, হ্যাঁ ঠিক, এটা মুছে দিলাম। হয়ে গেছে এটা, কত নাকি? কি বললাম যে ওয়াই অক্ষের উপর একটা বিন্দু আছে চ্যাম্পিয়ন, সেটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ভালো করে বুঝবে ব্যাপারটা, ওই কথা নয়। ওয়াই অক্ষের উপর একটা বিন্দু আছে, ওয়াই অক্ষের উপরে যদি কোনো বিন্দু থাকে তার ওয়াই স্থানাঙ্ক থাকবে, এক্স স্থানাঙ্ক কিন্তু থাকবে না। তাহলে ওয়াই অক্ষের উপরে কোনো একটা বিন্দু এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, পারে না থাকতে? তাহলে এদিকে যদি থাকে তাহলে কি হবে? 0, ওয়াই। ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লিখে যা থেকে, আচ্ছা এখানে একটা বিন্দু ধরেই করো, 0, ওয়াই হতে পারে, নাহলে 0, মাইনাস ওয়াই হতে পারে। তাহলে আমি একটাই ধরলাম, ওয়াই অক্ষের উপরে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হবে? যার স্থানাঙ্ক হবে 0, প্লাস মাইনাস ওয়াই। শুধুমাত্র ওয়াই অক্ষ থাকবে। যদি বলি এক্স অক্ষের উপর কোন একটা বিন্দু আছে, শোনো, যদি বলি এক্স অক্ষের কোন একটা বিন্দু আছে, তাহলে কি হবে? তার স্থানাঙ্ক কি হবে? এক্স, 0। ঠিক আছে, ওয়াই অক্ষের উপরে কোনো বিন্দু থাকলে তার স্থানাঙ্ক 0, ওয়াই। লেখো সমান, লেখো যে ধরি ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষের উপর দুইটা, ধরি ওয়াই অক্ষের উপর ওপর অবস্থিত বিন্দুটির, ওপর অবস্থিত, ধরি ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক, স্থানাঙ্ক হলো 0, পি করো, পি পার্থর পি। ঠিক আছে, ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থান হলো এটা। প্রশ্নানুসারে আমি ভাবি যে খুব সিরিয়াসলি পড়াবো, দেখবে আমি চেষ্টা করছি, হ্যাঁ খুব সিরিয়াসলি পড়ার, হাসি মজা হবে না। কেমন লাগবে তোমরা একটু বলবে, হ্যাঁ। 0, -2 তার স্কোয়ার, পি -3 তার স্কোয়ার। একটু হাসবো না, একবারে যেরকম ভাবে পড়াই। 0 মাইনাস হচ্ছে +1, x1 -2, দেখো দুটো বিন্দু আছে, একটা হচ্ছে 2, 3,
আর একটা বিন্দু হচ্ছে তোমার -1,2। একটা বিন্দু সেটা হচ্ছে 0, p। এই বিন্দু থেকে আমি কি করব, এই দুটো বিন্দুর দূরত্ব বের করছি। তাহলে প্রথমে কি করলাম, 0 - 2 p - 3। তারপর আবার এই বিন্দুটার দূরত্ব বের করবো। 0 - 1 মানে +1 হয়ে গেল, প্লাস p - 2 তার স্কোয়ার। দূরত্ব সমান। ক্যালকুলেশন করবো, চলো কি হয় দেখা যাক। উভয় পক্ষে বর্গ করে দিলে এই যে রুট গুলো কেটে যাবে, তাহলে এটা 4 হবে। এটাকে ভেঙে দিলাম, p² - 2ab মানে 6p + 9, 6p + 9, 1। এটা কত হচ্ছে, p² - 2ab তার মানে 4p প্লাস হচ্ছে 4। তাই p² কেটে দিতে পারবো। 13 - 6p, এটা কত হচ্ছে, -4p -4p + 4। p গুলোকে এক পাশে করে নাও, তাহলে -6p + 4p, 4 - 13, -2p, 9, মাইনাস মাইনাস কেটে গেল। অ্যান্সারটা একটু দেখবে, আমার একটু ডাউট মনে হচ্ছে, 5 করো। 5 - 13, -2p -2p -8, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে p সমান কত হয়ে গেল, 4। 8/2 মানে সমান কত হয়ে গেল, 4। তাহলে নির্ণয়, দেখো নির্ণয় স্থানাঙ্ক। স্থানাঙ্ক 0,4। ঠিক আছে, হয়েছে। চলো, হয়তো অসুবিধা হবে, দেখো কি বলেছে 3-এরটা। এই হচ্ছে আমাদের x অক্ষ, এই হচ্ছে আমাদের x অক্ষ, এই y অক্ষ। ঠিক আছে, বেশ। এবার কি বলেছে দেখ, কোশ্চিন ভালো করে বুঝবে কি বলেছে। বলেছে x অক্ষ এবং y অক্ষের উপর দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি। এই x অক্ষের উপর একটা বিন্দু নিতে হবে এবং y অক্ষের উপর একটা বিন্দু নিতে হবে। এটা হচ্ছে y অক্ষ, এটাকে বলে x ও x ড্যাশ, এটাকে বলে y ও y ড্যাশ। আমরা লিখবো, দেখবে, যাতে x অক্ষ ও y অক্ষ এবং বিন্দু দুটির সংযোগকারী সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তাহলে একটা তোমাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বের করতে হবে। সমকোণী সমদ্বিবাহু মানে কি, যে একটা কোণ সমকোণ হতে হবে, তাহলে এই কোণটা সমকোণ বললাম। এটা কত হয়ে গেল, 90°। এদিকে আমি যতটা যাবো ঠিক এদিকে ততটা আসতে হবে, চ্যাম্পিয়ন্স, তাই না? সমদ্বিবাহু মানে কি, দুটো বাহু সমান দেখাতে হবে তোমাকে। এই বিন্দুটার স্থানাঙ্ক ধরো আমি 3,0 নিলাম, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমি কত নিব, অবশ্যই আমাকে 0,3 নিতে হবে। কেন, এইটুকু দূরত্ব কত বলো, 3 একক না, 3 একক বলো। এখান থেকে এইটুকু দূরত্ব কত বলো, 3 একক। এবং এই দুটো বিন্দু যুক্ত করলে আমরা কি পেয়ে যাচ্ছি, একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি। দুটো বাহু সমান, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলো। তাহলে আমাকে বলেছে x অক্ষ এবং y অক্ষের উপর দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখো। তাহলে দুটি বিন্দু কি হবে, অ্যান্সার কি হবে গো? একটা হচ্ছে, একটা বিন্দুর স্থানাঙ্ক যদি 3,0 নিই, তাহলে অন্যটা কত নিব, 0,3। ব্যাস, হয়ে গেল অ্যান্সার। এখানে এরকম ভাবে লিখে দেবো, বিন্দুদ্বয়। তুমি ছবিটাকে বলে দাও জাস্ট, এখানে বিন্দুদ্বয় বলে দাও, কিচ্ছু লিখতে হবে না। অনেকগুলো অ্যান্সার হতে পারে। 4,0 নিলে কি হবে, 0,4 হবে। ঠিক আছে, চারেরটা কি বলেছে দেখো এবার, সলিউশন গুলো একটু দেখে নাও। বলছে এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখে যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। শোনো, মাল্টিপল অ্যান্সার হতে পারে, একের বেশি অনেক অ্যান্সার হতে, কোটি কোটি অ্যান্সার তৈরি করা যায়। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। ঠিক আছে, এদিকে তাকাও, রেখাটা খুব সুন্দর হয়েছে। এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু নিব
যাদের দূরত্ব x অক্ষ থেকে সমান, x অক্ষ থেকে সমান দুটো বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, যাদের দূরত্ব x অক্ষ থেকে সমান, তুমি নিজের মতো করে বানাতে পারবে না? এখান থেকে এটুকু দূরত্ব ধরে নাও 3 একক, এখান থেকে এটুকু দূরত্ব 4 একক, এটা এদিকে আসলে সেটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে একটা বিন্দু এখানে যদি P নিই, তার স্থানাঙ্ক আমি 3,4 নিলাম, কারণ প্রথমে x স্থানাঙ্ক আসবে, তারপরে y স্থানাঙ্কের দূরত্ব আসবে। তাহলে এটা কত হয়ে যাবে? x স্থানাঙ্ক 3, এদিকে যদি নিয়ে আসি তাহলে কত হবে গো? -4। ব্যাস হয়ে গেল নির্ণয় বিন্দুদ্বয়। অসংখ্য বিন্দু হবে, কোটি কোটি। 3,4 ও 3, -4। তারপর এটা একবারে লিখে দেবো 4 and 5। y অক্ষের উপর একটা বিন্দু নিচ্ছি যাদের দূরত্ব সমান। আগে এটা করে নাও তারপরে। বলেছে y অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানগুলি যাদের দূরত্ব y অক্ষ থেকে সমান। তার মানে এই দূরত্বটা সমান। আচ্ছা, আমি যদি গিয়ে 5 একক, এই দূরত্বটা কত? 5 একক, ঠিক আছে। আর এখান থেকে এইটুকু তো একটা হাইট আছে গো, ধরো না এখান থেকে এইটুকু হাইট, সেটা হচ্ছে 4 একক। তাহলে এইটুকু হাইট 4 একক হবে না? এইটুকু হাইট 4 একক হবে না, বলো তো? হবে তো? তো এই বিন্দুর স্থানাঙ্ক আমরা যখন বের করি তখন ফার্স্ট তো x নিই। x মানে কত? 5 না? x মানে 5, y মানে উপরে যাচ্ছে, y মানে কত বলো? 4। আচ্ছা, এদিকে x এদিকে আসছে, তার এটা কি হয়ে গেল? x বলো এটা। এটা কিউ বিন্দু যদি নিই, এটা কিউ বিন্দু নিয়ে নেবো। এখানে যদি কিউ বিন্দু নিই, তাহলে এদিক থেকে এইটুকুটা কত আসবে? -5 আসবে। তুমি বিপরীত দিকে আসছো, x এর বিপরীত দিকে আসছো, তাই না? তাহলে -5, আর উপরে এখান থেকে এইটুকু কত? 4। তাহলে নির্ণয় বিন্দুদ্বয়। এগুলো পরীক্ষাতে আসে না? এটা 5 বিন্দুদ্বয়। একটা হচ্ছে 5,